পারবো না। কেউ এখানের মধ্যে আসেন কি দুনিয়ার আগুনের মধ্যে হাত দেওয়া যাবে, হাত দিতে পারবেন না? না, হাত দেওয়া যাবে না, হাত দিলে পুড়ে যাবে। আর জাহান্নামের আগুন কত ভয়াবহ আগুন! এই আগুন থেকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আমরা আল্লাহর হুকুমগুলা সঠিকভাবে মানতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর ফরজ ইবাদতগুলা মানতে হবে, ওয়াজিব ইবাদতগুলা মানতে হবে, সুন্নাত ইবাদতগুলা মানতে হবে। যদি মানতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার সিস্টেম করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে গরমটা দিয়েছেন সেটা হলো জাহান্নামের আগুন থেকে আসে। যখন বান্দা কে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইবা তখন বলবে আল্লাহ আমাকে ঠান্ডা দাও। তখন আল্লাহ ওই বান্দাকে 6 মাস ঠান্ডা দিবা। যে ঠান্ডাটা দুনিয়ার মধ্যে আসে এই ঠান্ডাটা জাহান্নামের ঠান্ডা থেকে আসা। ঠান্ডার মধ্যে যখন ফালানো হবে আবার বান্দা আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ আমাকে গরম দাও, গরম দাও। তখন আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইবা। এই জন্য 6 মাস ঠান্ডা 6 মাস গরম এগুলা জাহান্নাম থেকে দুনিয়ার মধ্যে এই জাহান্নামের যে আগুনের যে একটা তেজ আছে এগুলা হালকা সারানো হয়। এই জন্য এত গরম, এই গরম আমরা সহ্য করতে পারি না। ও দুনিয়ার মানুষে এই জন্য আমরা দুজক থেকে বাঁচতে হবে। ওয়ানফুসিকুম আহলিকুম নার, নিজে আগুন থেকে বাঁচতে হবে, আহলকে বাঁচতে হবে দুজকের আগুন থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুজক থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু আলাইহি